চেঞ্জিং সেন্টেন্সে আজকে আমরা কিছু কোশ্চেন সলভ করার চেষ্টা করব। তো প্রথম বাক্যটা আমরা দেখতে পাচ্ছি যে এ নম্বরে বুকস আর বেস্ট ফ্রেন্ডস। তো এই বাক্যটাকে আমাদের ইন্টারগেটিভ করতে হবে। তো আমরা জানি যে ইন্টারগেটিভ করতে হলে ভিভার প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ বসিয়ে দিলেই ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যায়। তো এই বাক্যটাকে আমরা দেখতেছি যে বুকস আওয়ার বেস্ট ফ্রেন্ডের আর ভিভার আমরা জাস্ট প্রথমে বসিয়েই ইন্টারগেটিভ সেন্টেন্স করতে পারি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আরেন্ট বুকস আওয়ার বেস্ট ফ্রেন্ড। আমরা নেগেটিভ ইন্টারগেটিভও করতে পারি অথবা শুধু আর বুকস আওয়ার বেস্ট ফ্রেন্ড দিয়েও করতে পারি। তো যে কোনো একভাবে করলেই ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যায়। তো আরেন্ট বুকস আওয়ার বেস্ট ফ্রেন্ড লাস্টে জিজ্ঞাসা চিহ্ন আমরা এভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স করতে পারি। তো দ্বিতীয় নম্বর বাক্যটা আমরা দেখতে পাচ্ছি যে বি নম্বরে উই শুড রিড বুকস টু এনরিচ আওয়ার মাইন্ডস। তো এই বাক্যটাকে আমরা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি। আমরা জানি যে বাক্যের ভিতরে টু থাকলে সেটা যদি উদ্দেশ্য বোঝায় তাহলে কমপ্লেক্স সেন্টেন্স করতে হলে টু উঠাই দিয়ে সো দ্যাট বসাতে হয়। সো দ্যাটের পরে ওই বাক্যে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট বসে যাবে, তারপরে টেন্স অনুসারে ক্যান অথবা কুড বসবে। তো আমরা এই বাক্যটা যেহেতু মডাল ভার্ব আছে তাহলে আমরা প্রেজেন্ট টেন্সে এটা করতে পারি। তাহলে আমরা এই পুরো বাক্যটা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি, উই রিড বুকস সো দ্যাট উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ডস। সি নম্বর বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে বুকস ইন্ট্রোডিউস আস টু রিলেম অফ নলেজ। এই বাক্যটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। তো আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে ভার্ব দেখতে হবে যে কোন টেন্সে আছে। তো আমরা এখানে বুকস প্লুরাল, আর এই জন্য ভার্বের সাথে কোনো এস বা ইয়ে যুক্ত হয়নি। এটা আমরা বুঝতে পারছি যে প্রেজেন্ট টেন্সে আছে। তো প্রেজেন্ট টেন্সে যদি থাকে তাহলে আমাদের কে ডু অথবা ডাজ ব্যবহার করতে হয়। তো বাক্যের সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা জানি যে ডু ব্যবহার করতে হয়। তাহলে আমরা এই বাক্যে ইন্টারগেটিভ করতে হলে ডন্ট বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রিলেম অফ নলেজ লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। এইভাবে আমরা এই সি নম্বর বাক্যটি ইন্টারগেটিভ করতে পারি। তো তারপর আমরা ই নম্বর বাক্যটা দেখতে পাচ্ছি যে এভরি ইয়ার এ বুক ফেয়ার ইজ হেল্ড অ্যাট বাংলা একাডেমি ইন ঢাকা। তো এই বাক্যটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তো আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্স করতে হলে হু, হুইজ, দ্যাট এই কনজাংশনগুলো, এই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো ব্যবহার করতে হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলা একাডেমি ঢাকা, ঢাকা একটা স্থান বোঝাচ্ছে, আর স্থান বোঝালে আমরা এখানে হোয়ার ব্যবহার করতে পারবো। তো তাহলে আমরা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে পারি যে এভরি ইয়ার এ বুক ফেয়ার ইজ হেল্ড অ্যাট বাংলা একাডেমি হোয়ার ইজ ইন ঢাকা। প্রত্যেক বছর বইমেলা বাংলা একাডেমিতে হয়ে থাকে, অনুষ্ঠিত হয়ে থাকে, যেটা হচ্ছে ঢাকাতে। তো এখানে এই হোয়ার ব্যবহার করে আমরা কমপ্লেক্স সেন্টেন্স এভাবে করতে পারি। এফ নম্বর বাক্যটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে হোয়েন দ্য ভিজিটর্স ভিজিট দ্য ফেয়ার কমা দে বাই বুকস। এই বাক্যটাকে আমাদেরকে কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। তো আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্স করতে হলে অ্যান্ড যুক্ত দুইটা বাক্য হতে হবে। অ্যান্ডের আগে সাবজেক্ট ভার্ব থাকবে, অ্যান্ডের পরেও সাবজেক্ট ভার্ব থাকবে। তো এই বাক্যটা আমরা দেখতে পাচ্ছি যে হোয়েন দেয়া করা আছে। তো হোয়েন থাকলে আমরা জানি সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে থাকে। তো যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স করি তাহলে এই হোয়েনকে আমরা উঠিয়ে দেব। তাহলে বাক্যটা আমরা কিভাবে লিখব যে দ্য ভিজিটর ভিজিট দ্য ফেয়ার অ্যান্ড দে বাই বুকস। তো মাঝখানে আমরা কমার জায়গায় জাস্ট অ্যান্ড বসিয়ে দিয়েছি, আর এখানে এই বাক্যের আগে দ্য ভিজিটর্স মানেই হচ্ছে দে, দ্য ভিজিটর্স অ্যান্ডের আগে দ্য ভিজিটর্স ভিজিট দ্য ফেয়ার অ্যান্ড দে বাই বুক, অর্থাৎ ভিজিটরের প্রোনাউন এখানে দে হিসাবে বসেছে। তো এভাবে অ্যান্ড যুক্ত করে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করতে পারি। জি নম্বর বাক্যটা আমরা দেখতে পাচ্ছি যে রিডিং বুকস ইজ এ ভেরি গুড হ্যাবিট। এই বাক্যটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হবে। আমরা জানি যে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হলে দেখতে হবে যে বাক্যের ভিতরে আর্টিকেল আছে কিনা। যদি আর্টিকেল থাকে তাহলে আমরা হোয়াট দিয়ে শুরু করব, না থাকলে আমরা হাউ দিয়ে শুরু করতাম। যেহেতু এখানে আর্টিকেল এ আছে তাহলে আমরা হোয়াট দিয়ে শুরু করব। তাহলে আর হোয়াট দিয়ে শুরু করার পরে আর্টিকেলের পরে থেকে যা আছে তাই বসে যাবে এবং ভেরি বা গ্রেট থাকলে তা উঠে যাবে। তাহলে হোয়াট এ গুড হ্যাবিট আর লাস্টে সাবজেক্ট এবং ভার্বটা বসে যাবে।
তাহলে পুরো বাক্যটা হবে হোয়াট এ গুড হ্যাবিট রিডিং বুকস ইজ, এবং লাস্টে এক্সক্লেমেটরি সাইন বসবে।